আসসালামু আলাইকুম। বাংলাদেশের বোলিং ইউনিট ফাইনাল খেলাটা ডিজার্ভ করত। তাদের সঙ্গে যা করা হয়েছে সেটা হচ্ছে ইনজাস্টিস, এবং সেই ইনজাস্টিসটা করেছে বাংলাদেশের ব্যাটিং ইউনিট, একদম পিওর ইনজাস্টিস। পাকিস্তানের এই টিমের না বোলিং উন্নত মানের, না ব্যাটিং উন্নত মানের। ব্যাটিং তো পাকিস্তানের এই টিমের একেবারে যাচ্ছে তাই। সেই জায়গাটাতে পাকিস্তান যে সময়টা ফাইনাল খেলছে, এটা বাংলাদেশের বোলিং ইউনিটের সাথে এক প্রকারের ইনজাস্টিস, এবং সেই ইনজাস্টিসের সুযোগটা করে দিয়েছে বাংলাদেশের ব্যাটিং ইউনিট। একেবারে জঘন্য, একেবারে মানহীন ব্যাটিং হয়েছে বাংলাদেশের। একদম শুরুর কথা যদি বলি, ঠিক আছে, ওপেনিং বা টপ অর্ডার আপনি যখন এই রানটা চেস করছেন, ওপেনিং বা টপ অর্ডার একটা রিস্ক নেবে, সেই ব্যাপারে কোনো সন্দেহের জায়গা নাই। কিন্তু একটা উইকেট যখন পড়ে গেছে, একদিক থেকে সাইফের ব্যাটে লাগছে, সাইফ ছক্কা মারলেন, সাইফ চার মারলেন। একটা বিষয় খেয়াল করে দেখবেন, সাইফ একটা ছক্কা মারা ঠিক পরের বলটা খুব সুন্দর করে পুশ করে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেন, খুব সুন্দর করে বলটাকে রাখেন। তাওহিদ হৃদয় যে কাজটা করেছেন, ইট ওয়াজ ভেরি মাচ আননেসেসারি। একটু পরেই স্পিনার আসবে, তাওহিদের কমফোর্ট জোন, ওই পর্যন্ত ওয়েট করেন ভাই। সাইফ তো একটা দিক থেকে রান তুলছে, রানের তো কোনো প্রেশার নাই। ওয়াই ইজ দ্যাট কাইন্ড অফ ব্যাটিং? লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় মিলে হংকংয়ের সঙ্গে ম্যাচটায় কী করেছিলেন? হৃদয় তো জানেন, হৃদয়টাকে আমি ক্রাইম কেন বলছি, হৃদয় তো জানেন যে কি করতে হয় এই সময়টা। হৃদয়ের ক্যাপাবিলিটির কোনো অভাব নাই, হৃদয়ের সামর্থ্যের কোনো অভাব নাই, হৃদয় জানেন হোয়াট টু ডু। সেই হৃদয় যখন এভাবে আউট হলেন, সেটা একটা ক্রাইম। এরপরে যে দুজন ব্যাটিং করতে নামলেন, আমি আবারও বলবো যে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা বলেই তারা আউট হবেন। এক্ষেত্রে আমি ক্রাইম বলবো না, এক্ষেত্রে আমি সামর্থ্যের জায়গাটা নিয়ে আসলে কথা বলবো। আমার কাছে পুরোপুরি মনে হয়েছে যে তারা প্রত্যেকটা বলেই আউট হবেন, এবং ওই যে অ্যাপ্রোচের যে জায়গাটা, মানে ইট ওয়াজ টোটালি ব্যাড। মানে রানের এমন তো কোনো প্রেশার না। আপনাকে এই লেভেলে ক্রিকেট যখন খেলছেন, স্ট্রাইক রোটেশন, দিস ইজ অল অ্যাবাউট স্ট্রাইক রোটেশন। কোন একটা কলাপস হলে শেখ মেহেদী হাসানকে ওই জায়গাটা নামিয়ে দেওয়া হয়, এটা আমি ইন রিসেন্ট টাইমস এটা আমি খুব ভালো মতো দেখতে পাচ্ছি। কিন্তু আসলে ওই জায়গায় নামার মতো ক্যাপাবিলিটি তার আছে কিনা, বা ড্যামেজ কন্ট্রোলের ক্যাপাবিলিটি বা ওই প্রিপারেশন তার আছে কিনা, দিস ইজ অ্যানাদার পয়েন্ট। আবারও বলি, শেখ মেহেদী হাসানের যে বোলিং ইউনিটে শেখ মেহেদী হাসানের যে কন্ট্রিবিউশন, পাকিস্তানের 5-6 জন বাহাতি ব্যাটসম্যান, তাকেই লাগবে, তিনিই এসেছেন। ইনিশিয়ালি কি প্রেশারটা তিনি ক্রিয়েট করেছেন, চমৎকার বোলিং করেছেন। গেল 1-1.5 বছরে বাংলাদেশ যতগুলো ম্যাচ জিতেছে, তার অর্ধেকই শেখ মেহেদীর বোলিংয়ের অবদান। কিন্তু এই শেখ মেহেদী হাসানকে খালি টিম ম্যানেজমেন্ট পাবলিকের গালি খাওয়ায় এই ব্যাটিং অর্ডার এরকম প্রমোশন করে। তার ওই ক্যাপাবিলিটি তো আগে বিল্ড করাতে হবে আপনার। আপনি যদি তাকে অলরাউন্ডার হিসেবে চিন্তা করতে চান, আপনার আগে তাকে ওই জায়গায় ওই মানে আগে নিয়ে যেতে হবে তার ব্যাটিংয়ে। উনি দলের মেইন বোলার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। তাকে যদি আমি টিমে প্রেফার করি, সেটা অ্যাজ আ বোলার প্রেফার করি। কিন্তু তাকে যখন ওই জায়গাটায় ব্যাটিং করাচ্ছে, দ্যাট মিনস এটা বুঝতে হবে যে ঠিক আছে, আমরা ধরে নিতে পারি যে তাহলে তার ওই প্রস্তুতি বা তাকে নিয়ে ওই ক্যাপাবিলিটি বিল্ড আপ করা হচ্ছে, তা তো দেখতে পাচ্ছি না আমরা। নুরুল হাসান সোহান প্রত্যেকটা বল মনে হচ্ছিল যে এই বুঝি গেলেন। ইনিশিয়ালি যে ছক্কাটা মেরেছেন এসে, যেভাবে একদম ওই সময়টা এসে প্রথম বলটাই সাফল করে এসে ছক্কা, ওই ছক্কাটাও কোনো দরকার নেই। ওয়াই এত রাশ, পরের বলতে আবার এইটা, মানে ওয়াই এই রাশ, আই ডোন্ট নো, আমি আসলে জানি না। এবং ওই সময়টা যে খেলাটা বড় করা দরকার, এই বড় করার কোনো কিছু না। আমার এত খারাপ লাগছে বোলিং ইউনিটের জন্য। আপনি চিন্তা করে দেখেন, একদম শুরু থেকে বাংলাদেশের বোলিং যেভাবে, ইনিশিয়াল ব্যাটসম্যান যিনি সাহেবজাদা ফারহান, তাকে যেভাবে আউট করা দরকার অফ স্ট্যাম্পের বাইরে, সেভাবেই তাসকিন বল করেছেন, তিনি সেইভাবে উইকেট দিয়েছেন। এরপর সাইম আয়ুবকে যেভাবে আউট করা দরকার সেভাবে বোলিং চেঞ্জ। জাকিরের ক্যাপ্টেন্সি ওয়াজ গুড, জাকিরের ক্যাপ্টেন্সি ভালো ছিল। যখন যে সময় যে বোলারকে বোলিংয়ে নিয়ে আসা দরকার, রিশাদ যেভাবে বোলিং এক্সিকিউট করেছেন, যেভাবে রিশাদ টার্ন পেয়েছেন, রিশাদ গুগলি করেছেন, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রিশাদ গুগলি করেছেন, রিশাদের কাছ থেকে গুগলিও দেখা গেছে। সো ইটস অল অ্যাবাউট বাংলাদেশের বোলিং এক্সিকিউশনটা, ইট ওয়াজ ভেরি মাচ টপ নচ। আপনি বোলারদেরকে একদম রীতিমতো একটা ইনজাস্টিস, বোলারদের সঙ্গে রীতিমতো ইনজাস্টিস হয়েছে। এই ইনজাস্টিসের আসলে কোনো মানে এই বোলিং ইউনিট ফাইনাল খেলা ডিজার্ভ করে একদম। ইভেন পরবর্তী সময় যখন তানজিম সাকিব আসলেন, যেভাবে টাফ টাইম দিয়েছেন, ওভারঅল বোলিং চেঞ্জ থেকে শুরু করে মোস্তাফিজ যেভাবে উইকেট ক্যারি করেছেন, হ্যাঁ ডেফিনেটলি কিছু বাউন্ডারি তো লিক হবে, সেটা দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। বাট রিশাদ যেভাবে বোলিং করেছেন, আপনি দেখে তো খুব ভালো লাগছিল যে বাংলাদেশে একজন লেগ স্পিনার পাকিস্তানকে টাফ টাইম দিচ্ছে। মুশতাক আহমেদ গ্যালারিতে ডাগ আউটে বসে হাসছেন। সো এই বোলিং ইউনিট ফাইনাল ডিজার্ভ করে। ইন্ডিয়াকে এর আগের দিন এই বোলিং ইউনিট যে টাফ টাইম দিয়েছে, আপনি দেখবেন যে অভিষেক শর্মা পুরো ওয়ার্ল্ডে অভিষেক শর্মা শুধুমাত্র স্ট্রাগল করেন তানজিম হাসান সাকিবের বলে। তো এই বোলিং ইউনিট ফাইনাল খেলবে না, ইন্ডিয়ার সঙ্গে জিতে কি হারে সেটা পরের বিষয়, সেটা এক্সপেক্টও করি না। কিন্তু এই বোলিং ইউনিটটা তো ফাইনাল খেলবে। রিশাদের আগের দিন শিবম দুবেকে যেরকম টাফ টাইম দিয়েছেন, বা রিশাদ ইন্ডিয়ান মাঝখানের ব্যাটসম্যানদেরকে যেরকম টাফ টাইম দিয়েছেন,
ইট ওয়াজ ব্রিলিয়ান্ট বোলিং ইউনিট বাই বাংলাদেশ এবং ব্রিলিয়ান্ট প্ল্যানিং ইন দ্য ফিল্ড, সব কিছু মিলিয়ে। ব্যাটিং যদি এরকম করে, ব্যাটিং যদি এরকম হয়, তাহলে তো আসলে কোনো কিছুই বলার নাই। এই যে আপনি যত কিছুই বলেন না কেন, প্রো ভেলোসিটি ব্যাট বা যাই হোক, দিন শেষে ক্রিকেট খেলার মাঝের ওভারগুলোতে খেলা বড় করার একটা ব্যাপার আছে। তাহলে তো বিরাট কোহলি তাহলে তো টি-20 ক্রিকেট খেলতো না। এখনও বিরাট কোহলি টি-20 ক্রিকেটের ডিমান্ড। ওইটা কি এর জন্য যে বিরাট কোহলি ছক্কা মারেন বেশি বেশি? বিরাট কোহলি তো ছক্কা মারেন না। বিরাট কোহলি খেলাটাকে বড় করেন, খেলাটাকে ডিপ নিতে হবে। লিটন কুমার দাস সেই কাজটাই হংকংয়ের সঙ্গে ম্যাচে করেছিলেন। হৃদয় শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে যেভাবে ব্যাটিং করেছেন, শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচে কি হৃদয় ওই সময়টায় রাশ শট খেলতে গেছেন? শুরুতে তো হৃদয় সিঙ্গলসের উপরই খেলেছেন। সো আমার কাছে সবচাইতে বেশি মনে হয়েছে তাওহিদ হৃদয়ের জায়গাটা, যে তাওহিদ হৃদয় জানেন হাউ টু মেক ইট বিগ, হাউ টু মেক ইট বিগ, হৃদয়টা জানেন। এবং হৃদয়ের এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ ক্রাইম। হৃদয়ের ক্যাপাবিলিটি নিয়ে, সামর্থ্য নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু হৃদয় জানেন যে কীভাবে খেলাটাকে বড় করতে হয়। হৃদয় যেটা করেছেন সেটা ছিল ক্রাইম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।